তো প্রায় 100 কিলোমিটারের ওপরে জঙ্গলের মধ্যে বাইক চালিয়ে এই সবে পাহাড়ে ওঠা শুরু করলাম। স্বাগত সবাইকে আর একটা নতুন ভিডিওতে। রয়েছি এখন বর্তমানে নেপালের ইটাহারি হচ্ছে গিয়ে আমাদের বিরাটনগর বর্ডার দিয়ে ঢুকতে হয়, যেটা হচ্ছে গিয়ে পূর্ণিয়া হয়ে ফরবেশগঞ্জ হয়ে আমাদের বিরাটনগরটা অ্যাকচুয়ালি নেপালের ভেতরে। তো যাই হোক, এই বর্ডারটা দিয়ে আসার মেন কারণ হচ্ছে কি, এই বর্ডারটাতে না মানে নতুনত্ব আছে অনেক কিছু। যেরকম ধরো পারমিট মানে ভানসার আমাদের যেরকম নিল 200 টাকা নেপালি, 7 দিনের কাটিয়েছি 1400 টাকা। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে একটা সিম পেয়েছি, সিমটা দিল এনসেলের, 200 টাকা নেপালি নিয়েছে। আর আমাদের ভ্যালিডিটি 7 দিন আনলিমিটেড কল, আনলিমিটেড নেট। এটা গেল। যাতায়াত ফি যেটা হচ্ছে গিয়ে যাতায়াত ফিটা আমাদের নিয়েছে, বলছি 1 মিনিট, 200 টাকা নেপালি, মানে দুটো বাইকে 400 টাকা। তো অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি যেখানে হচ্ছে গিয়ে যাতায়াত ফিটা বিভিন্ন রকম কারোর কাছ থেকে যেরকম ইচ্ছা চার্জ করে, আর ওপরে গেল তো 1000-2000 টাকা চালান কেটে দেয়। তো আমি তোমাদের কাগজ দেখিয়ে দিচ্ছি, আমি যা রেট বলছি সব কিন্তু নেপালিতে। হ্যাঁ, তো এই হলো যাতায়াতের কাগজ। এখানে দেখো রেট লেখা আছে 200 টাকা। এটা হচ্ছে 200 টাকা নেপালি। এটা ভ্যালিড হচ্ছে 8/8 থেকে 8/14। আচ্ছা, ডেটটা একটু আনকমন বা কনফিউজিং লাগছে, স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে নেপালি ক্যালেন্ডার অনুযায়ী ডেট, নেপালে যেই সালটা এখন চলছে সেই অনুযায়ী এখানে ডেটটা দেওয়া আছে। এরকম একটা স্টিকার দেবে, এরকম একটা স্টিকার দেবে। এই স্টিকারটা বাইকের মধ্যে লাগাতে পারো বা কাছে রাখতে পারো। এইটা দেখলে বুঝতে পারবে নেপালে কোন সাল চলছে এখন। নেপালে চলছে 2082 সাল, 8/8 মানে 8 তারিখ 8 মাস 2082 সাল। এই আমার বাইকের নাম্বার, এই আমার নাম। আচ্ছা, চেকপোস্ট বা জায়গার নাম হচ্ছে রানী, 7 ডেজ ভ্যালিড। এটা গেল। আচ্ছা, এটা দেখে নাও, এটা হচ্ছে গিয়ে 1400 টাকা নেপালি, 7 দিনের ভানসার। এটা এর মধ্যে সব ডিটেলস আছে। সিম নিয়েছি 200 টাকায়, 7 দিনের কল, 7 দিনের নেট আনলিমিটেড, মানে লোকাল কিন্তু কলিংটা, ইন্টারন্যাশনাল নয় অবশ্যই। আর রাস্তা আগের ভিডিওতে হয়তো দেখেছো, খুব সুন্দর রাস্তা। জাস্ট 5 থেকে 700 মিটার একটা জ্যাম পাবে ঢোকার মুখটাতে, বর্ডার এরিয়া স্বাভাবিক। আদারওয়াইজ 4 লেন রাস্তা, মানে আমাদের সাউথ কলকাতা থেকে বেরিয়ে পুরো বর্ডারের গোড়া অবধি 4 লেন রাস্তা, কোনো সিঙ্গেল লেন নেই। টোটাল রাস্তা 630 কিলোমিটার গড়িয়া থেকে। 630 কিলোমিটার আমরা শিলিগুড়ি যাই 590 বা 600 এরকম হয়, আর 630 কিলোমিটার আমরা ঢুকে যাচ্ছি নেপালে। মানে ডে 1 সকালে বেরো, বিকালে নেপাল ঢুকে যাও। একদম ইজি রাস্তা, খুব সুন্দর রাস্তা। রাস্তার ডিটেলস আগের ভিডিওতে আছে, দেখে নিও। তো আজকে আমরা যাব বেসি শহরে। এখান থেকে প্রায় অনেকটা রাস্তা দেখাচ্ছে, 498 কিলোমিটার। তো জানি না যেতে পারবো কিনা, তবে যতটা যাই যেতে পারবো তোমাদেরকে শেয়ার করব। তো একটা মারাত্মক একটা ইনফরমেশন দিলাম, ভিডিওতে লেগে থাকো। আগেকার রাস্তার আপডেটও দেবো। নেপাল কিন্তু এখন পুরোপুরি শান্ত, কোনো অসুবিধা নেই। আমরা খুব ঘুরছি, কালকে রাতেও এখানে এসে অনেক ঘুরেছি। লোকাল লোক এসে বারবার করে ভিড় করে আমাদের সঙ্গে গল্প করার জন্য যেতে আসছে, ভালো লোক এখানকার। দেখা যাক আজকের কি এক্সপিরিয়েন্স হয়। তো বেরোচ্ছি এখন ইটাহারি থেকে টুয়ার্ডস বেসি শহর। এখান থেকে বেসি শহরের রাস্তা হচ্ছে গিয়ে 498 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 11.5 ঘন্টা। তো দেখা যাক আজকের দিনে 11.5 ঘন্টা ক্রস করতে পারি কি না। আর যদি না পারি তাহলে কোথাও থেকে যাব, হেটোডা কিংবা তার আগে আশেপাশে কোথাও থেকে আমরা তারপরের দিন আবার বেসি শহর তখন আর থাকবো না, তখন চলে যাব টুয়ার্ডস চামে বা জগতের দিকে। তো এখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন। পেছনের রাস্তাটা কালকে যেটা দিয়ে এসেছিলাম খুব ভালো ছিল বলতে এখানে মোটামুটি 6টার পরে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, লোক থাকে না। আর মোটামুটি সকাল 7টা থেকে শুরু। বন্ধুরা, দিনের বেলা এইসব রাস্তায় গাড়ি চালাতে গেলে না খুব দেখে শুনে চালাতে হবে। তার কারণ হচ্ছে কি, এখানে কেউ কোনো সিগন্যাল মিগনাল হেলাতে না মানে না, যে যার মতন ডান দিক বাদিক করে ঢুকে যাচ্ছে।
হর্ন দেওয়া যাবে না, মানে কোনো মানে কেউ সামনে আসলেও হর্ন দেওয়া যাবে না, এরকম বিষয় আর কি। তো এইটুকু মোটামুটি পার হই। এখানে একটা জিনিস ফলো করলাম, যেটা হচ্ছে গিয়ে তোমার, দেখো আমার বাইকটা চলছে 38 থেকে 40-এর ভেতরে, প্রতিটা বাইক কেউ হর্ন দিচ্ছে না, আর সব এই স্পিড, কেউ ওভারটেকও করছে না, সব একসাথে যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম এরা কি আস্তেই চালাচ্ছে নাকি ন্যাচারালি, তারপর দেখলাম না, এরা এরকমই মোটামুটি 38-40-এর বেশি কেউ চালাচ্ছে না, আর হর্নও কেউ মারছে না। এবার স্বাভাবিক ব্যাপার, এরা যখন এরকম চালাচ্ছে আমাদেরও বাধ্যতামূলক এদের সাথে সাথে এরকম করে চালিয়ে যেতে হচ্ছে। এই যে পেছনে পেছনে গার্ডগুলো দাঁড়িয়ে, ওইটাই সুনসারি বর্ডার, ওই দেখো সামনে চেকপোস্ট। হ্যাঁ, আমি এটা ভিডিওতে দেখেছি তো, ওই যে একটা গেট মতন আছে দেখো, এখানে এখানে একটা গেট মতন আছে দেখো। আমরা এই ডান দিক যাবো তো, আর এইটা হচ্ছে ইন্ডিয়া। আমরা বেরোনোর সময় এটা দিয়ে বেরোনোর প্ল্যান করেছিলাম, বাদিকে, বুঝতে পারলে? এই যে বর্ডারের স্তম্ভ, ওই যে মাঝখানে। তো বন্ধুরা, আমাদের বাদিকে রয়েছে ইন্ডিয়া, মানে আমরা দেশের পাশ থেকে আবার ঘুরে এইভাবে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই বর্ডার থেকে আসার কথা ছিল কাল 6:30-6টার সময়। এই বর্ডারের চেকপোস্ট মানে ভালসার অফিসটা বন্ধ হয়ে যায়, যার কারণে ঢুকতে পারিনি। আমরা বিরাটনগর দিয়ে ঢুকেছি। তো বিরাটনগর থেকে এখানে দূরত্ব হলো 40 কিলোমিটার। নো ডাউট ভালোই এসছি, অল্প সময় লেগেছে। তো চলো, সামনে আছে কোসি ব্যারেজ, কোসি ব্যারেজটা তোমাদেরকে দেখাই। তো বন্ধু, ওয়েলকাম টু কোসি ড্যাম। এই কোসি ড্যামটা শুধু আমি ম্যাপেই দেখতাম, শুধু ম্যাপেই দেখতাম, যে সামনাসামনি দেখবো সেটাও না। আজকে স্বপ্ন পূরণ। এটার মধ্যে নাকি আবার ডলফিন খেলে, মানে অনেকক্ষণ ওয়েট করতে হয় দেখার জন্য। একটা পিকনিক স্পট মতন, প্রচুর লোকাল লোকও আসে ঘুরতে। এখান থেকে রাইট টার্ন। বাহ, সুন্দর। মানে জলটা এদিক থেকে আসছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরিয়েই মনে হচ্ছে বিহারের দিকে ঢুকছে। হ্যাঁ, অবশ্যই বিহারে ঢুকবে এটা। প্রচুর লোকাল লোক আসে। বাহ, জল কিন্তু একদম টইটুম্বুর। ভাবতেই পারিনি নেপালে এইভাবে বাইক চালাবো। আর সত্যি কথা বলতে একটা জিনিস কি, রাস্তাঘাটগুলো না খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আঙ্কেল আন্টির ছবি তুলছে ব্রিজের ওপরে, ঝাপড়ি ভাই আবার ছবি তুলছে। তো ভাই, অনেকক্ষণ পরে একটা তোমার ওই ম্যাজিক স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে আমাদের বললো এই রাস্তাটা দিয়ে চলে যান সোজা 80 কিলোমিটার, দেন 4 লেন রাস্তা। এই রাস্তার ঠিক বিপরীতে, মানে ওই দিক দিয়ে গোঘাটা বলে একটা জায়গা আছে, গোঘাটা হয়ে গেলে 4 লেন হাইওয়ে পাওয়া যায়। তো আমাদের একজন বুঝিয়ে পাঠিয়েছিল, কিন্তু লোকাল লোক বললো ওইটা দিয়ে না গিয়ে এইটা দিয়ে যান, তাড়াতাড়ি হবে, একদম সোজা রাস্তা, বাগটার বেশি নেই। চলো তাহলে এইটা দিয়ে যাই, রাস্তা তো ভালো কন্ডিশন, কোনো অসুবিধা নেই। আর হোটেল থেকে চালিয়ে ফেলেছি হচ্ছে গিয়ে 58 কিলোমিটার, আর টাইম হয়েছে প্রায় 11টা। তো বন্ধু, এটা হলো মহেন্দ্র হাইওয়ে। এই হাইওয়েটার ভিডিও দেখেছি আমি। তো দেখো, ভিডিও দেখে প্ল্যানিং করা আর এসে এখানে উপস্থিত হয়ে এখানে চালানো, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মহেন্দ্র হাইওয়ে এখনও পর্যন্ত মোটামুটি আন্ডার কনস্ট্রাকশন। সামনে গিয়ে হয়তো ভালো পাই কি না পাই, যাই পাই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। থেকে বেরিয়ে 121 কিলোমিটার বাইক চালিয়ে এখানে একটা বাজার মতন আছে, এখানে এলাম। মানে এটা হচ্ছে গোবর্ধনপুর। এখানে ম্যাক্সিমাম মেলা, বাজার, হাট সব দেখছি না। এ বাবা, দিনের বেলাতে হচ্ছে। কত বড় একটা গাড্ডা। আর একটু জংশন জায়গাগুলো এরকম একটু ভিড়ভাড় থাকে, অসুবিধা কিছু নেই। এখানে একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে গিয়ে হর্ন না বললেই চলে, মানে হর্নের আওয়াজ শোনা খুব কম যায়। কেউ হর্ন দেয় না, কেউ হর্ন দেয় না। আর চালায়ও মানে আমাদের মতন অত স্পিডেও চালায় না। সকালবেলা দেখছিলাম 40 স্পিড, এখন এখানকার মনে হয় লোকাল সব ওই 50-50-এ চালাচ্ছে। আমরা দুজনেই শুধু 70-75-এ চালাচ্ছি। হ্যাঁ, বন্ধ। হ্যাঁ, তাহলে আর খাজাঘর আছে?
টাইমও হয়ে গেছে না, বেশি তো লেট করলে হবে না। এস বেকারি হাউস, বাবা, ওই তো লক্ষ্মী হোটেল। ভালো না এগুলো, বুঝলে? হ্যাঁ, একটা ভিড় ভাড় থাকবে। এগোবে নাকি, কি করবো? চলো। তো অ্যাকচুয়ালি পৌঁছে গেছিলাম ধারাপানি, একটা ভালো রেস্টুরেন্ট টাইপের খুঁজছি আর কি, খাবো বলে। তো ভালো পাচ্ছি না, মানে যেগুলো পাচ্ছি একদম ফাঁকা, লোক নেই, মানে সব। মেনলি হচ্ছে গিয়ে ছোট হোটেলে খেতে অসুবিধা নেই, কিন্তু ওই বাসি মাসি খাইয়ে দেবে না, ওইটাই ভয় লাগে। রানিং হোটেল লাগবে, মানে ছোট হোক কিন্তু রানিং, লোকজন থাকবে, খাবে বসে, সেরকম লাগবে। তো এই হোটেল থেকে লাঞ্চ করলাম, 150 টাকা করে ভেজ থালি, আর একটা করে ডিমের অমলেট নিয়েছিলাম 100 টাকা, মানে পার হেড 250 টাকা করে, 500 টাকা দুজন। এতক্ষণ পরে একটা ফরেস্ট এরিয়া পেয়েছি। এই টোটো কিন্তু আর অটো কিন্তু মোটামুটি সব জায়গাতে নেপালে, টোটো না সরি অটো। এ কি এটা ইন্ডিকেটার ওর? ডান দিকে যায়নি, তোমাকে সাইড দিয়েছিল ডান দিকে যাওয়ার জন্য। মাঝে মধ্যে কিন্তু এইরকম প্যাচও আছে অফরোডিং। এখানে প্রচুর সব আর্মি ক্যাম্প, সব নেপালি আর্মি ক্যাম্প। এই ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি আর রীতিমতন আমাদের ঠান্ডা লাগছে। আর রাস্তাটা এইখানটা একটু সরু, গাড়িও এখানে প্রচুর, কেন পিছনটা বেশ খালি পেয়েছিলাম। এই দেখো বজরঙ্গি দাঁড়িয়ে আছে, বজরঙ্গি। প্রচুর প্রচুর বাদর, প্রচুর বাদর। বাদর না হনুমান, এগুলো বাদর বোধ হয়, বড় হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো মারাত্মক একটা ডাইভারশন, হেভি ডাইভারশন, ডাইভারশন আছে না বাবা। আর ফরেস্টের ভেতরে বাপরে বাপ, পুরো শেষ করে দিল আমাকে। পুরে বাবা, বাসটাকে ওভারটেক করতেই হবে। আর রাস্তাটা এত সরু, সুযোগ পাচ্ছি না। বন্ধু এই জঙ্গলটার ভেতর থেকে কন্টিনিউ 10 কিলোমিটারের বেশি হয়ে গেছে রাইড করেই যাচ্ছি। মানে জঙ্গলটা এতটাই বড়, মানে শেষই হচ্ছে না। কতক্ষণ ধরে চালিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট 70, 60, 65 স্পিড। প্রচুর বড় জঙ্গল। বাংখে, বাংখে ব্রিজ। ব্রিজের উপরে কি করছিস রে একা একা? একটা অ্যাক্সিডেন্ট আছে সামনে। চলো চলো, তো ডাকছে তো। বন্ধু এই লাইনটা প্রায় 1 কিলোমিটার একটা লাইন, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাক পাল্টি খেয়ে শুয়ে আছে। ওই ট্রাকটাকে যতক্ষণ না সরাবে ততক্ষণ কেউ বেরোতে পারবে না। আমরা বাইক বেরিয়ে যাবো, বুঝলে, বেরিয়ে চলো। হুম, যাক, ওপরওয়ালা আছে সাথ মে, বুঝলে। নাহলে এইটাতে ফেসে গেলে চাপ হয়ে যেত আজকে। ও বাবা, হেভি পাল্টি, ও ডাম্পার মাটি ফেলতে এসে মালটা উল্টে গেছে। মাটি ফেলতে এসেছিল মনে হচ্ছে। এটা কি পড়েছে, হাইড্রোলিক নাকি মোবিল? বেশি টানবে না গাড়ি, আস্তে আস্তে চলো। এই জঙ্গল মঙ্গল তো সব সাফ করে দিচ্ছে দেখতে পাচ্ছি কেটে। আজকে কি মঙ্গলবার দিব্যেন্দুদা? পাড়ার জঙ্গল কাটছে যে এরা। না তাই বলে মঙ্গলবার কাটুক, অন্যদিন কাটবে কেন? মঙ্গলবার জঙ্গল কাটতে হয়। এখন দাঁড়িয়ে থাকো, ওই যে ডাম্পার পাল্টি মেরেছে, ওই ক্রেন এসে ওকে তুলতে তুলতে এখনো 2 ঘন্টা।
হ্যাঁ, বাসটা কোনো রকম বেরিয়ে গেছিল, মানে এইটাই লাস্ট বেরিয়েছে, তারপর আর কেউ বেরোতে পারেনি। হ্যাঁ, তো বন্ধু হোটেল রুম থেকে বেরিয়ে 210 কিলোমিটার চালিয়ে ফেললাম। এখান থেকে হেডোরা দেখাচ্ছে আরও মোটামুটি 80 কিলোমিটার, 85 কিলোমিটার। তো যাই হোক, এরকম সমতল রাস্তা, পাহাড় পর্বতের নাম খুব কম, ছোট ছোট পাহাড় আসছে আবার চলে যাচ্ছে, আমরা কিন্তু সমতলেই চালিয়ে যাচ্ছি। আর এখানকার বাজার ফাজারগুলো বেশ একটু হিঞ্জি ঘিঞ্জি হয়। রাস্তা নো ডাউট, মানে কি বলবো, 70% 75% রাস্তা ভালোই, অসুবিধা কিছু নেই। 25% খারাপ বলবো না, মানে কাজ চলছে, ডাইভারশন আছে। আবার ডান দিকে সব ছোট 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 পাহাড়, তার উপর আবার কটা বাড়ি আছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় পাহাড়ের দেখা পাইনি। একজন বলল হেটোড়ার পর থেকেই শুরু হবে সব পর্বতমালা, মানে বড় বড় পাহাড় পর্বত সব। এই এতক্ষণ পরে একটা নদী পার হচ্ছি, ড্যাম একটা ডান দিকে, কিন্তু ভিউটা ভালো, ওখানে পাহাড় ফাহাড় আছে কিছু। যাই হোক ভালো, শীতের দিন তো, সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, 2:55। এখান থেকে সানসেটের ছবি কিন্তু দারুণ আসছে। ও কাকা, ও কাকা, যে যার মতন পাচ্ছে পাড়া ঢুকিয়ে দিচ্ছে, মানুষ পর্যন্ত এসে ঢুকে যাচ্ছে শুধু। ও টাটার গাড়ি, টাটা কার ভিভি। নেপালে টাটার গাড়ি প্রচুর চলে, বিশেষ করে ট্রাক। 100% ট্রাক টাটার নেপালে, সব টাটা ট্রাক সব। ভাবছিলাম একটু দাঁড়াবো জঙ্গলের মধ্যে, কিন্তু দেখলাম একটা বোর্ড লাগানো আছে, তো বোর্ডে কিছু লেখানোই নেই যে দাঁড়াতে হবে না বা দাঁড়াতে পারবে না। ওই কি কি জন্তু জানোয়ার সব আছে লেখা আছে, সব এলিফেন্ট, ডিয়ার, তারপরে শিয়াল সব আছে, আর হনুমান তো ভর্তি। এই জায়গাটার নাম কি, নামটা কি, পাথারিয়া নাকি পাথালিয়া। এখান থেকে মারবো রাইট টুয়ার্ডস হেটোড়া। তো প্রায় 100 কিলোমিটারের ওপরে জঙ্গলের মধ্যে বাইক চালিয়ে এই সবে পাহাড়ে ওঠা শুরু করলাম। আর ওই জঙ্গলটার নাম ছিল পারসা ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি ওইদিকে কোনো বোট ছিল না, এদিকে এসেই বোটটা পেলাম। মানে এত বড় জঙ্গল, মানে বলার মতন না। ওই জঙ্গলের ওপর থেকে পুরো 100 কিলোমিটার ওপরে তো বাইক চালিয়েছি। রাস্তা ভালো খারাপ মিলিয়েই ছিল, তবে ভালোটাই বেশি ছিল, মারাত্মক। এখান থেকে বাকি আছে আর 15 কিলোমিটার হেটোড়া। তো বন্ধু সময় হয়ে গেছে এখন রাত্রির 9টা। আমরা এখানে সন্ধ্যা 6টার সময় এসে পৌঁছে গেছি। সন্ধ্যা 6টা না, 5:30। তো যাই হোক, তো 5:30 এখানে ঢুকে আশপাশটা একটু ঘুরে, আর বাইকের কিছু কাজ ছিল, চেন লিউব আর টায়ার প্রেসারগুলো চেক ফেক করে নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কালকে থেকে শুরু হতে চলেছে আমাদের অ্যাডভেঞ্চারাস রাইড, যার জন্য এত প্ল্যানিং, এত কষ্ট করে এত দূর থেকে আসা। এখান থেকে বেসি শহরের দূরত্ব মাত্র 176 কিলোমিটার। তো আমরা কালকে বেসি শহর যাবো, আগে গিয়ে অন্নপূর্ণা কনজারভেশনের পারমিটটা তুলবো। যদি পারমিট পেয়ে যাই দেন আমরা আগের দিকে যাব। তো সেরকম হলে জগৎ বা চামে যে কোনো এক জায়গায় থেকে যাব, তারপর একটা পরের দিন হবে। তো যার জন্য এত অপেক্ষা, কালকে থেকে সেই রাইড শুরু হতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আগামী দিনেও ভিডিও দেখো, সাপোর্ট করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।